দর্শক, আজকে আমরা নারায়ণগঞ্জ জেলাতে একজন ভুয়া গণমাধ্যম কর্মীকে ধরলাম, যার কাছে অনেকগুলা গণমাধ্যমের কার্ড। এই যে আমার হাতে যে কার্ডটা রয়েছে, এটা হচ্ছে দৈনিক আমার চেতনার প্রতিদিন। উনি বলেছেন, ওনার পরিচয়টা দিয়েছেন হচ্ছে এই প্রতিষ্ঠানের উনি স্টাফ রিপোর্টার, কিন্তু এই ওনার আইডি কার্ডের ডেজিগনেশন লেখা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তারপরে হচ্ছে আমার কাছে আরো একটি কার্ড, এই যে এটা হচ্ছে বাংলাদেশ সমাচার, ওনার এই প্রতিষ্ঠানের ডেজিগনেশন হচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট। ওনাকে যখন বললাম, কিন্তু উনি সেটাই পারতেছে না। আরো একটি গণমাধ্যমের কার্ড, নিজস্ব সংবাদদাতা। আচ্ছা ভাই, আপনার এই যে এতগুলা গণমাধ্যমের কার্ড, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? জেলখানার সামনে আছি আমি। ভাই, আপনার কাছে এই যে এতগুলা গণমাধ্যমের কার্ড, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? আইন তো একটু কথা বলেন। আচ্ছা, কথা বলুক, আপনি আমার সাথে কথা বলবেন। ভাই, আপনার কাছে এই যে এতগুলা কার্ড, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? এই যে আপনার বোন এটা হাতে রাখেন, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? আমি তিনটাই আছি। আচ্ছা, আপনি একাধারে তিনটা প্রতিষ্ঠানে আছেন। কোন প্রতিষ্ঠানে কোন পদবিতে আছেন? জি, কোন প্রতিষ্ঠানে কোন পদবিতে আছেন? দৈনিক বাংলাদেশ সমাচারে আছে গিয়া করেসপন্ডেন্ট। কি করেসপন্ডেন্ট? কি করেসপন্ডেন্ট হিসেবে আছেন? স্পেশাল করেসপন্ডেন্ট। স্পেশাল বানান করেন। আপনি একজন গণমাধ্যম কর্মী। হ্যাঁ, করেন, আপনি স্পেশাল বানান করেন। স্পেশাল বানানের এখানে লেখা আছে না? আপনি বলেন। আপনি দেখতেছেন না? আপনি করতে পারেন না? আপনি আচ্ছা। একটা সাংবাদিক, গণমাধ্যম হ্যাঁ। কর্মী। আপনার তো লেখাপড়া এটা অবশ্যই আছে। না, এটা আমি যদি না পারি তাহলে কি আমার দিছে? অবশ্যই আছে, হ্যাঁ। না পারলে কি আমার কোম্পানি সেটাই দিছে? আছে, আপনি এটা কোম্পানি দেখবে। কোন সেটা না, কোম্পানি? আপনি শোনান। এটা কোম্পানি আপনি কি দেখবে। বিস্কুট কোম্পানিতে কাজ করেন? না, পত্রিকার এটা প্রতিষ্ঠান না। আপনি বানানটা করেন না। এটা প্রতিষ্ঠান না। আপনি বানান করতে পারেন না। নাম কি? এটা পারি কি পারি না, এটা আমার প্রতিষ্ঠান দেখবে। আপনি তো একের অধিক কার্ড রাখতে পারেন না। যে কোনো একটা প্রতিষ্ঠান থাকে। যেহেতু ভিডিওটা লইতে থাকুন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। এখানে কি করেন? এখানে এই সাংবাদিকতাই করি। আপনার তিনটা কার্ডের একটা তো নারায়ণগঞ্জ লেখা নাই। না, আপনি আমার কথা শুনেন, বলেন। নারায়ণগঞ্জ লেখা নাই। হুম। তাহলে আপনি নারায়ণগঞ্জে কোন প্রতিষ্ঠানে কাজ করেন? কোন প্রেস ক্লাবে আছেন? না। তাহলে এই একাধারে তিন প্রতিষ্ঠানে কিভাবে কাজ করেন আপনি? আচ্ছা, আমি নারায়ণগঞ্জে আপনাদের কোথাও গেছি আমি দেখাতে বলছি, পারবেন? হ্যাঁ, আপনি এখন আসছেন চাঁদাবাজি হ্যাঁ। করার জন্য। নাও নারায়ণগঞ্জে আছে। না, আপনি বাংলাদেশ সমাচারের পরিচয় জি। দিয়েছেন। আপনি আরো তিনটা না চারটা ইয়ের পরিচয় দিয়েছেন। চারটে পরিচয় দিই নাই তুমি। আপনাকে জাস্ট জিজ্ঞেস করা আমি হলো তিনটার কি পরিচয় দিছি। যে আপনি ই বানান করেন, স্পেশাল করেসপন্ডেন্ট বানান করেন। আপনি বানান করতে আপনি পারেন। আপনার নামটা বানান করেন। হুম? আলী হোসেন মোল্লা বানান করেন, আপনার নিজের নাম। আমার নিজের নামটা হ্যাঁ, এ বানান করেন। হ্যাঁ, বলেন। ALI। হ্যাঁ, আপনার হচ্ছে এই এক এক কার্ডে এক এক ডেজিগনেশন কেন? এই পত্রিকাটা আমার নিজের। কোনটা নিজে? এটা। এটার কি সরকারি সত্তায়িত আছে? না, এটা কাগজপত্র করতে করছি। প্রিন্ট আপাতত অনলাইন। আচ্ছা, করেসপন্ডেন্ট না, আপনি জাস্ট বানান করে আমাদের শোনান। স্পেশাল করেসপন্ডেন্ট বানান করে শোনান। দর্শক, আরো একটা কার্ডে ওনার হচ্ছে ডেজিগনেশন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো একটু ওনার কাছ থেকে কিন্তু জানতে চাই যে উনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যেহেতু আছে, তো আপনি একটু ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে এই প্রতিষ্ঠানে আছেন দৈনিক সচেতন প্রতিদিন, এই প্রতিষ্ঠানটা আপনি মানে কতদিন ধরে চালু করছেন বা কি কোন জায়গায় আছে? আপনার অফিস কোথায়? আপনার অফিস কোথায়? ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা আপনার এই মতিঝিল, মতিঝিল, দিলকোষা। দিলকোষা। হুম। তাহলে নারায়ণগঞ্জে কি করেন? অফিস থুই বাসা নারায়ণগঞ্জে, পটুয়াখালীর রিপোর্টার। আপনি নারায়ণগঞ্জে কোথায় থাকেন? সস্তাপুর। সস্তাপুর কোন জায়গায় থাকেন? সস্তাপুর মাজারের সামনে। মাজারের সামনে? ওই যে আসামের তার বাড়ির লগে থাকে। কোন মাজার? হরজুর মাজার, আলামিন প্রধানের বাসার ওখানে। বাড়ির সামনে। কার বাড়িতে থাকেন? বাড়িওয়ালার নামটা আমি জানি না ভাই, আচ্ছা, ভাড়া ভাইয়া, থাকি। আপনার ফোনটা যাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই ভদ্রলোকের হচ্ছে তিনটা প্রতিষ্ঠানের কার্ড ওনার কাছে। উনি তিনটা প্রতিষ্ঠানের কার্ড একাধারে গলায় ঝুলিয়ে নারায়ণগঞ্জ জেলাতে বিভিন্ন দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে যাচ্ছে। আমাদের কাছে যখন আমরা যখন এই মুহূর্তে এখানে একটা দোকানে যখন আসলাম, তখন ওনাকে দেখলাম যে উনি এসে এখানে বাইক রাখলো এবং ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে দোকানদার তার সাথে এক ধরনের বাকবিতণ্ডা জড়ালো গণমাধ্যমের পরিচয় দিয়ে। আমি ওনাকে প্রথম প্রশ্ন করলাম, আপনি কোন হাউসে কাজ করেন বা কোথায় কাজ করেন? উনি একাধারে আমাকে তিনটা কার্ড শো করলেন। যে প্রথমে দেখালেন সবুজ বিপ্লব, উনি এখানকার হচ্ছে নিজস্ব সংবাদদাতা। পরবর্তীতে বাংলাদেশ সমাচারের পরিচয় দিয়েছে,
যেখানে ওনার পদবি হচ্ছে স্পেশাল করসপন্ডেন্ট। তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান যেটা ওনার নিজেরই তৈরি করা প্রতিষ্ঠান, উনি বললো এটা জাতীয় পত্রিকা, আবার প্রিন্ট হয় না, এটা অনলাইন ভার্সনে এখন আছে। সেইখানটার ওনার পদবি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তাহলে গণমাধ্যম কর্মীর পরিচয় ভাঙিয়ে এই যে এই ধরনের ভুয়া সাংবাদিকরা যারা একাধারে একের অধিক 3-4টা কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন দোকান থেকে ছাতাবাজি করে বা বিভিন্ন অপরাধমূলক কাজ করে, তাদেরকে প্রশাসন এবং কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এটাই হচ্ছে মূল। এদের জন্য আসলে মূল ধারার গণমাধ্যম কর্মীরা সবসময় অবহেলিত হয়। আজকে নারায়ণগঞ্জে যখন আমরা ওনাকে হাতে নাতে ধরলাম, উনি বিভিন্ন অফিসের ঠিকানা দিল, সর্বশেষ উনি ঠিকানা যেটা দিল পটুয়াখালীর। তাহলে পটুয়াখালীর রিপোর্টার নারায়ণগঞ্জে এসে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে, এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে ন্যাক্কারজনক বিষয়। একাধারে দর্শক দেখতে পাচ্ছেন তিনটা প্রতিষ্ঠানের কার্ড ওনার কাছে। এই যে তিনটা উনি ওনার বাইকটা এখানে নষ্ট, উনি বাইক সাংবাদিকের পরিচয় দিয়ে বাইকটাকে দেখানো ঠিক করার পরে উনি দোকানদারকে এখান থেকে উনি সরিয়ে দিয়েছে। যেখানে ওনার একটা বাইক ছিল, আমরা যখন জিজ্ঞেস করলাম আপনার বাইকটা এখানে কেন, যদি একটু দেখাই বাইকের নাম্বার প্লেটটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে বাইকটা আমাদেরকে দেখাচ্ছি, এই যে বাইকটা পটুয়াখালী 113871, এই বাইকটা হচ্ছে এই যে একের অধিক যে গণমাধ্যম কর্মীটা রয়েছে তার। তিনি যখন বললো যে আমার বাইক নষ্ট, আমি ঠিক করানোর জন্য এখানে আসছি, উনি এখানে বাইক ঠিক করানোর কথা বলে এসে বিভিন্ন গণমাধ্যমের পরিচয় দিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। মাধ্যমে কাজ করার ক্ষেত্রে এই ধরনের ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য শেষ হচ্ছে না। নারায়ণগঞ্জ থেকে দৈনিক গণকণ্ঠ, মারুফ আলম।